ঠাকুরগাঁয়ে পাওনা ৩,০০০ টাকার জন্য ললিত বণিক নামে এক স্বর্ণাকারকে মারধরের ঘটনার পর মরদেহ নিয়ে দোকানের সামনে অনশন করার ঘটনায় মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে মরদেহ থানায় নিয়ে ময়নাতদন্তের পর শুক্রবার বিকালে রানীশঙ্কেল থানা পুলিশ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করলে শেষকৃত্য সম্পাদন করে তার পরিবারে। এ ঘটনা ৩,২০,০০০ টাকার বিনিময়ে আপস মীমাংসা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। শনিবার বিকালে ঠাকুরগাঁয়ের বালিরেঙ্গি উপজেলার ভানুর ইউনিয়নের বণিকপাড়ায় গেলে এ তথ্য জানায় তার পরিবার। আর এখন দিবে না, পোস্টমর্টম করবে ওসি সাহেব বললো। তা আপনার যদি আপসও হয়ে যান তাও আমাকে পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম পাঠাই দিয়ে আমরা লাস্ট বাড়ি আসলাম। মামলা মোকদ্দমা হইল না? হ্যাঁ, ওটা আমরা আপস হয়ে গেলাম, মামলা আমরা গেলাম না। আমি বলছি যে আমার স্বামী রোজগার করে একা, আমি 5টা পেট বসে খাই। যখন আমার স্বামী তো চলে গেল, যে উনি হচ্ছে 2900 টাকার জন্য আমার স্বামীর জীবন নিয়ে নিল। আমার স্বামীর জীবনটা হচ্ছে কোটি কোটি টাকার দাম। যে এখন আমার একটা মেয়ে দিয়ে গেল, মেয়েটা বয়স আমার 12 বছর, আর 5 বছর গেলে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। 2টা আমার নাবালক ছেলে আছে। এর গতি আমি একটা জীবন আছে, এই আমার গতি। পরে উনি অতি জানে কি ফিনিশিং করলো, আসে ছেলে আমাকে বললো যে কথা বলছে যে আমি 3 লাখ টাকা দিলাম। আপনাদের তাহলে 3 লাখ টাকা দিছে? হ্যাঁ। এই মানে পরে ওই জন্য তাহলে মামলাটা আমরা ঝামেলা জানি আপনার। তারপরে ওই থানা নিয়ে যায়, ওখানে বলতে তো সই স্বাক্ষর দেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে নেকমরদ বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুর রহমান পাওনা টাকার জন্য ললিত বণিককে তার ছেলে ও লোকজনের সামনে মারধর করে বলে অভিযোগ তুলে। এরপরে অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেলে দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে মরদেহ ফিরিয়ে এনে দোকানের সামনে অবস্থান নেয় পরিবার। প্রায় 4 ঘন্টা পর খবর পেয়ে মরদেহ ও স্বজনদের সেখান থেকে থানায় নিয়ে যায় রানীশঙ্কেল থানা পুলিশ।